নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি একটা রাশিফল নিয়ে এসেছি। সিংহ রাশিফল। সিংহ রাশির জাতকদের বৈশিষ্ট্য কী, খাদ্য, রোগ, স্বাস্থ্য, তারপরে হচ্ছে কর্ম, ভাগ্য, এগুলো সমস্ত নিয়েই আলোচনা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। তা সিংহ রাশি একটা কিন্তু পাওয়ারফুল রাশি। আজকে সব থেকে পাওয়ারফুল রাশি নিয়ে আলোচনা করব। এরা কোনো কিছুতেই ভয় পায় না। এরা কিন্তু খুব একরাশি মনোভাব সম্পন্ন সিংহ রাশির জাতকরা। সিংহ রাশির অধিপতি রবি, আর রবি থেকেই সব গ্রহের সৃষ্টি হয়েছে। তাই বুঝতেই পারছেন পাওয়ারফুল রাশি। সিংহ রাশির জাতকরা কর্তীয় হয়ে থাকে। অগ্নি রাশি, এটা স্ত্রী রাশি। এর প্রতীক কিন্তু সিংহ। তা সিংহ বনের রাজা। তা বনের রাজা, জঙ্গলের রাজা, তাকে কিন্তু কেউ রাজা করেনি, সে নিজে মনে করে রাজা। তাই সিংহ রাশির জাতকরা নিজেকে মনে করে রাজা। সেইভাবেই আপনারা চলার চেষ্টা করুন। এখানে তিনটে নক্ষত্র: মঘা, উত্তর ফাল্গুনি, পূর্ব ফাল্গুনি। মঘা নক্ষত্র হচ্ছে কেতু, পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের, উত্তর ফাল্গুনি হচ্ছে রবির। এই তিনটে নক্ষত্র নিয়ে গঠিত 10, 11, 12 এই তিনটে নক্ষত্র এই সিংহ রাশিতে থাকে। তা আপনাদের কোন দশায় জন্ম, কোন নক্ষত্রে জন্ম, সেটা কিন্তু লিখে জানাবেন। কেতু, এটা আনন্দময় স্থান। 12টা রাশির মধ্যে কেতু এই স্থানে যখন বসে তখন আনন্দময় স্থান। তা বর্তমানে কেতু কিন্তু এই রাশিতেই বসে আছে। তা বর্তমানে কিন্তু আপনাদের আনন্দময় স্থানে বসে আছে। আপনাদের কেতু কীরকম ভালো ফল দেওয়ার কথা, যদি বাচ্চাদের কেতু শুভ অবস্থায় থাকে তাহলে এখানে কিন্তু কেতু ভালো ফল দিয়ে যাবে আপনাদের। দৈহিক গঠন: মাঝারি উচ্চতা বিশিষ্ট, সুঠাম পেশিযুক্ত চেহারা, রাজকীয় ব্যক্তিত্ব আপনাদের হয়ে থাকে। গায়ের রং লালটে হয়ে থাকে, মানে তামাটের টাইপের হয়ে থাকে। তা বৈশিষ্ট্য কি: জাতক সৎ, গম্ভীর, গুরুগম্ভীর, সহজে হার স্বীকার করে না। এরা কিন্তু যোদ্ধা, সহজে হার স্বীকার করে না। সূর্য আত্মকারক হলে, মানে সর্বাধিক ডিগ্রি যদি থাকে, তাহলে জাতক অহংকারী হয়ে থাকবে। রাজকীয় জীবন পছন্দ করবে। উচ্চ পদে থাকতে ভালোবাসে। সাধারণত উচ্চ পদে আসীন হয়ে থাকে সিংহ রাশির জাতকরা। স্বাস্থ্য ভালো হয়। এরা অসুস্থ হওয়ার আগে নিজে বুঝতে পারে তাদের শরীরের কী অবস্থা হতে পারে। আরোগ্য লাভ হয়। সিংহ নির্দেশ করে মেরুদণ্ড, হৃৎপিণ্ড, হার্টের রোগ। সিংহ জাতকরা হৃদরোগ, হার্টের রোগ, মাইগ্রেন, এগুলোতে সমস্যা, সেরিব্রাল, এগুলোতে হতে পারে। তা এই নিয়ে সতর্ক থাকতে হবে এই রোগগুলো। তো কর্ম কী ধরনের হতে পারে: সরকারি কর্মচারী সাধারণত সিংহ রাশির জাতকরা। মূলত চাকরি সরকারি। বেসরকারি ক্ষেত্রে উচ্চ পদ, যেমন ম্যানেজার, চেয়ারম্যান, এরকম উচ্চ পদে আসেন। পেশা হিসাবে ডাক্তার হিসাবে সফল হয়। তার রবি কিন্তু ডাক্তার, তাই সিংহ রাশি কিন্তু ডাক্তারের একটা কিন্তু প্রবল ভূমিকা আছে এবং ভালো ডাক্তার হওয়ার যোগ থাকে। তা অর্থ এদের নির্দিষ্ট থাকে। তা অর্থ ভাগ্য এদের ভালো হয়ে থাকে। ফাটকা লটারিতে অর্থ পেতে পারে। রাজকীয় জীবনযাত্রা এদের পছন্দ। সব রকম কঠিন সময় এরা পার করতে পারে নিজ প্রচেষ্টায়। নিজের চেষ্টা বাড়ান, সব কিছু থেকে আপনারা উতরাতে পারবেন। এদের বিবাহিত জীবন সাধারণত সুখী হয়। তা বর্তমানে সিংহ রাশি তে সাড়ে সাতিও নেই, ঢাইয়াও নেই। শনি কিন্তু মীন রাশিতে বসে আছে। তাহলে সিংহ রাশির কোনো সমস্যাই কিন্তু বর্তমানে নেই। তা আপনারা কিন্তু ভালো সময় কাটাতে চলেছেন, ভালো সময় কাটাতে পারবেন। তা আপনাদের আরও একটা কথা বলে রাখি, সিংহ রাশির কিন্তু মূল স্টোন হচ্ছে চুনি। যদি আপনারা ওল্ড বার্মা চুনি পরেন উৎকৃষ্ট মানের, সেটা কিন্তু সর্বাধিক ভালো। তারপর হচ্ছে মাদাগাস্কার চুনি, এটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। তা জয় মা। নেক্সট ভিডিওতে অবশ্যই